নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগ ও আইনি জটিলতার মাঝে আজ সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। বিশেষ করে এসএসসি 10 নম্বর বা টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত মামলাটি, যা বিজয় বিশ্বাস মামলা নামেও পরিচিত, আজ আদালতে দৃষ্টি আকর্ষণ করে। হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী এই শুনানির দিকে তাকিয়েছিলেন। যদিও সময়ের অভাবে আজ দীর্ঘ শুনানি সম্ভব হয়নি, যেহেতু মামলাটি লাঞ্চ ব্রেকের পরে ছিল, তবুও আইনজীবীদের যুক্তিতর্কের মাধ্যমে বেশ কিছু তাৎপর্যপূর্ণ দিক উঠে এসছে। আজকের এই ভিডিওতে সুপ্রিম কোর্টের শুনানির খুঁটিনাটি এবং 26 তারিখে কি হতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান থাকার কারণে আদালতে স্বাভাবিক কাজকর্ম কিছুটা দেরিতে শুরু হয়। দুপুর 12টা নাগাদ আদালতের কার্যক্রম শুরু হওয়ার ফলে কার্যত তালিকার শেষের দিকে মামলাগুলি শুনানির সময় কমে আসে। 52 নম্বর সিরিয়ালে থাকা এসএসসি সংক্রান্ত এই মামলাটির শুনানি শুরু হয় আনুমানিক বিকাল 3:20 নাগাদ এবং এই শুনানিটি চলে মাত্র 4 থেকে 5 মিনিট। এই স্বল্প সময়ের মাধ্যমেই আইনজীবীরা তাদের মোক্ষম যুক্তিগুলি বিচারপতির সামনে তুলে ধরেন। আজকের শুনানিতে উভয় পক্ষের হয়ে দেশের স্বনামধন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। সেখানে আইনজীবী হিসাবে ছিলেন কপিল সিব্বাল সিনিয়র অ্যাডভোকেট হিসাবে, এবং মেনকা গুরুস্বামী ছিলেন পিটিশনারদের পক্ষে, এবং পাঞ্জাব হরিয়ানা কোর্টের প্রাক্তন বিচারপতি পাটুলিয়া স্যার ছিলেন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্য এসএসসির পক্ষে সওয়াল করার জন্য, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্ট থেকে অনলাইনে যুক্ত ছিলেন। যদিও শুনানিটি আজ স্বল্পস্থায়ী ছিল, তবুও আইনজীবীদের বক্তব্যে মামলার মূল বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। মূলত 3টি প্রধান যুক্তি আজ আদালতে পেশ করা হয়। এই যুক্তিগুলির মধ্যে হল, যোগ্য বা আনটেন্টেড শিক্ষকদের পক্ষ থেকে মেনকা গুরুস্বামী জোরালো যুক্তি পেশ করেন। তিনি আদালতকে জানান এই মামলাটি মূলত যোগ্য এবং অযোগ্যদের পৃথক করার উদ্দেশ্যে শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে বিষয়টি টিচিং এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার 10 নম্বর যোগ করার আইনি জটিলতায় আটকে গেছে। তার মতে ইন্টারভিউয়ের আগে এই 10 নম্বর যোগ হবে কিনা, নাকি সেই 10 নম্বর পরে যোগ হবে, তা সম্পূর্ণভাবে একটি বিধিবদ্ধ বিষয়, যা গ্যাজেটের নোটিফিকেশনের মাধ্যমে নির্ধারিত। তিনি জানান, তাই হাইকোর্টের এই প্রশাসনিক বা নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। এবং তারপর প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, ইতিপূর্বেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই 10 নম্বরের বিষয়টি নিয়ে একটি মামলা হয়েছিল এবং তা খারিজ বা ডিসমিস করে দেওয়া হয়েছিল। বর্তমানে সুপ্রিম কোর্ট যে বিষয়ে হস্তক্ষেপ করেছে, হাইকোর্টও সেই একই পথে হাঁটছে। তিনি পরোক্ষভাবে পূর্ণিমা পালের মামলার প্রসঙ্গ টেনে বলেন, যেহেতু নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং প্রক্রিয়াটি শেষের পথে, তাই আদালতের এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের প্রয়োজন। এবং অনলাইনে উপস্থিত হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর বিরোধিতা করেন। তিনি প্রশ্ন করে জানান, কলকাতা হাইকোর্ট কোনো এখতিয়ার বহির্ভূত কাজ করছে না, বরং সাংবিধানিক বৈধতা ক্ষুণ্ণ হচ্ছে কিনা তা যাচাই করতেই হস্তক্ষেপ করেছে। সময়ের অভাবে আজ বিচারপতি বিস্তারিত শুনাননি, তবে তিনি উভয় পক্ষের বক্তব্য নোট করে রেখেছেন। এই মামলাটি আগামী 26 তারিখের জন্য পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে এবং এর ফলাফল সম্পর্কে সম্ভাবনা করা যাচ্ছে 26 তারিখে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 10 নম্বর সংক্রান্ত জটিলতা নিয়ে একটি স্পষ্ট নির্দেশিকা, যা চূড়ান্ত রায় হিসাবে আসতে পারে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এই মামলা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আসতে চলেছে, সেই তথ্য অবশ্যই আপনাদের কাছে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। চাকরি প্রার্থীদের জন্য আগামী 26 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 নম্বরের এই আইনি জট খুললে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত গতিতে এগোবে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন পরবর্তী এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।